ওদের তিনজনের একজনেরও নিজের বলতে এক ছটাকও জমি নেই। তাই সংবৎসর ওরা অন্যের জমিতে মজুর খাটে, আর ডুবুরির কাজও একটু আধটু জানে বলে গ্রামের কারো ইদারার মধ্যে ঘটি বাটি কি চাবির গোছা পড়ে গেলে ওরাই গিয়ে ইদারায় ডুব দিয়ে সেসব তুলে দেয়। তা এই তিন ডুবুরির একজন কাল হাটে গিয়ে ভোর সন্ধেবেলায় এই উড়ো খবর নিয়ে বাড়ি ফিরে যে সমুদ্রের একেবারে পাড়ের কাছেই অনেক মালপত্রে বোঝাই একটা নৌকো হঠাৎ ডুবে গেছে, আর সেই জায়গাটা নাকি তাদের গ্রামের থেকে তেমন কিছু দূরেও নয়। আর দূরেও নয় মানে মোটামুটি 5-6 ক্রোশের বেশি হবে না। এরপরে আর তর সয় না। রাতের খাওয়া শেষ করে ওরা। অন্ধকার একটু জমাট বাঁধতেই যে যার ঝুলি নিয়ে পথে বেরিয়ে পড়ে। ভাবে যে নৌকোর লোকজন বেঁচে থাক বা নাই থাক, মালপত্র তো আছেই, তারও খানিক যদি হাতানো যায় তো মন্দ কি। তা ওরা যখন সমুদ্রের ধারে গিয়ে পৌঁছয় তখনও ভোর হয়নি। তবে রাত্রি শেষের আঁধার কেটে যেতেই যখন আকাশের তারাগুলি একে একে নিভে যেতে থাকে আর সূর্যদেবের রক্তাভার ছোঁয়া লেগে এই পৃথিবীর অংশ হয়েও সমুদ্র যখন এক অপার্থিব সৌন্দর্যের প্রতিমূর্তি হয়ে ওদের চোখের সামনে এসে দাঁড়ায়, তখন আর ওদের মুখে কোনো কথাই সরে না। না, সমুদ্রে কোনো নৌকাডুবির ঘটনা ঘটেনি, ওটা নেহাতি একটা গুজব। কিন্তু ওরা তিনজন তাতে কিছুমাত্র হতাশ হয় না। শিক্ষিত যুবক নবকুমারের মতন ওরা মুখে কিছু বলে না বটে, তবে ওরাও ভাবে, আহা কি দেখিলাম, জন্ম জন্মান্তরেও ভুলিব না। শুধু দেখা নয়, নির্জন সমুদ্র তটে ওরা এমন কিছু শুনেও বটে যা ওরা এর আগে আর কখনো শোনেনি। শুনে নিশান্তের হাওয়ার উদ্বেল, ঝাউ আর দেবদারু পাতার মর্মর ধ্বনি, শুনে পাহাড়িয়া যে শীর্ণ জলধারাটি সেখানে সমুদ্র এসে পড়েছে তার তৃপ্ত কলস্বর। ওরা ভাবে এই তো ঢের পাওয়া। তিন ডুবুরির মনে আর কোনো আক্ষেপ থাকে না। রোদ বাড়ছে, রূপসাগরে ডুব দিয়ে হৃষ্ট চিত্তে ওরা আবার ওদের বাড়ির পথে ফিরে যায়।